Damn. আচ্ছা, আমরা এখন বোরহোল ডেপথ বের করার আরেক টাইপের ম্যাথ দেখি। এটা আসলে খুবই সহজ একটা ম্যাথ। এটা আসলে আমরা গত ভিডিওর যে ম্যাথটা করছিলাম এক্স্যাক্টলি সেম লেভেলের ম্যাথ, তবে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা একটু চেঞ্জ করে দেওয়া আছে। তো আমাদের এখানে যেটা কোশ্চেনে বলা আছে সেটা আমি একটু পড়ে দেখি। যেখানে আমাদের এখানে বলছে যে হচ্ছে আমাদের side investigation is to be made for 2500 kilonewton load carried out 3 into 2 মিটার। আমাদের দুটো ফুটিং আছে, একটা ফুটিংয়ের যেই ইয়েটা লেন্থ হচ্ছে 3 মিটার আর হচ্ছে উইথটা হচ্ছে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে বি। এই দুটো দেওয়া আছে আমাদের এখানে। তো আমাদের এই যে আমাদের এখানে সরাসরি প্রেসারে বলে দেওয়া আছে। হ্যাঁ, এর আগেরবার কিন্তু আমাদের হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যে লোডটা স্ট্রেসটা দেওয়া ছিল, এটা আমাদের স্ট্রেস দেওয়া নেই, এবার আমাদের সরাসরি প্রেসার দেওয়া আছে। তো আমাদের কী কী দেওয়া আছে আমরা লিখবো, লিখে তারপর আসলে ম্যাথটা করতে চলে যাবো। আমাদের এখানে বলছে দ্য ফাউন্ডেশন উইল বি বিল্ড অন দ্য লেয়ার অফ দ্য সয়েল। আমাদের সয়েল লেয়ারের মাধ্যমে বিল্ড করতে হবে ইন দ্য ফিগার বিলো অ্যান্ড এস্টিমেট দ্য ডেপথ অফ দ্য বোরহোলের ডেপথ বের করতে বলছে অ্যাজ ইউজুয়াল ম্যাথ। তো আমাদের এখানে আমাদের কী হয়েছে আমরা একটু যদি ভিজুয়ালাইজ করি ব্যাপারটাকে। আমাদের হচ্ছে এই যে 2500 কিলোনিউটন একটা ইয়ে আছে, আমাদের লোড আছে। তো 2500 কিলোমিটার লোডের একটা হচ্ছে ফাউন্ডেশন, 2500 কিলোমিটার লোড ক্যারি করতেছে একটা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের লেন্থ হচ্ছে 3 মিটার আর হচ্ছে উইথ হচ্ছে 2 মিটার। উইথটা আসলে ওই বরাবর আছে, আমরা আসলে ক্রস সেকশন দেখতে পাচ্ছি এটার। আমাদের একটা ফাউন্ডেশনের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। তো হচ্ছে আমাদের কতটুকু আছে মাটি থেকে হচ্ছে 1.5 মিটার নিচে আছে মাটি থেকে, হ্যাঁ যতটুকু বোঝা যাচ্ছে 1.5 মিটার নিচে যাচ্ছে। আর হচ্ছে আমাদের 3 মিটার উপর আছে হচ্ছে স্যান্ড লেয়ার থেকে। তো আমরা হচ্ছে এখন গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আমাদের এই যে স্যান্ড লেয়ারের নিচে আছে, মানে সেকেন্ড স্যান্ড লেয়ার আছে, স্যান্ড লেয়ার আবার দুইটা আছে। হ্যাঁ, তো স্যান্ড লেয়ার 1 স্যান্ড লেয়ার 2। তো আমাদের সেকেন্ড স্যান্ড লেয়ারের উপরে আছে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা। আমাদের একটু মাথা রাখতে হবে এটা, কারণ হচ্ছে ওই যে আমাদের গামা ডাব্লুটা বাদ দিতে হবে। তো যাই হোক, আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা আসলে সেই ভ্যালুগুলো বসাই নিই। আমাদের গিভেন যে ভ্যালুটা সেটা হচ্ছে পি। পি কত, সেটা হচ্ছে 2500 কিলোনিউটন। ঠিক আছে, 2500 কিলোমিটার আমরা পেয়ে গেছি। এল কত আমি শুরুতেই বলছি, এল হচ্ছে 3 মিটার। বি কত, সেটা হচ্ছে আমাদের 2 মিটার। তো আমরা যদি সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে এরকম যে স্ট্রেস ইকুয়াল টু আমাদের হচ্ছে পি ডিভাইড বাই এল প্লাস ডি ওয়ান। আমরা ডি ওয়ানেরটা বের করতে হচ্ছে, হ্যাঁ, বি প্লাস ডি টু ইকুয়াল টু কিউ ডিভাইড বাই গামা ডাব্লু, সরি গামা ডাব্লু। তো এই গামা ডাব্লু ভ্যালুটা 10, তো একবারে সরাসরি 10 আমরা বসাই দিই এখানে। আচ্ছা, লিখছি যখন থাক, এখানে অসুবিধা নেই। তো আমাদের এই যে এই ভ্যালুগুলো, আমাদের ভ্যালুগুলো কিন্তু মোটামুটি দেওয়া আছে। কী কী ভ্যালু দেওয়া আছে, আমার এই পি এর ভ্যালু দেওয়া আছে, এই যে এল এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে। আমি বের করবো হচ্ছে ডি। তো আমার একটা খুশি খুশি হওয়ার ভাব, আমার এই যে গামা ডাব্লুর ভ্যালু দেওয়া আছে, তো আমি খুশি খুশি হবো আর কি দেখলে। তবে একটা জিনিস আমাকে বের করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে কিউ। এই কিউটা আমরা কি জানি, কিউটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে ফোর্স ডিভাইড বাই এরিয়া, মানে মানে হ্যাঁ, ফোর্স ডিভাইড বাই এরিয়া। এটাকে আমরা প্রেশারও বলতে পারি, প্রেশার অথবা স্ট্রেস যেটা বলি না কেন। তো হচ্ছে আমাদের সেটা কত, সেটা হচ্ছে পি ডিভাইড বাই এরিয়া। তো আমাদের এখানে যেটা বের করছে এই যে কিউ ইকুয়াল টু পি ডিভাইড বাই এরিয়া। এই যে এখানে সলভের মধ্যে আমাদের এভাবে করা আছে পি ডিভাইড বাই এরিয়া। তো এটা ভ্যালু কত, সেটা হচ্ছে 2500, আমাদের পি এর ভ্যালু। আর হচ্ছে এরিয়া ভ্যালু কত, সেটা হচ্ছে 3 ইন্টু 2। তো আলটিমেটলি আমি হচ্ছে পাচ্ছি 417। তো সব কিছু মান বসায় আমরা হচ্ছে ডি ওয়ানের ভ্যালু পাইলাম। ডি ওয়ানের ভ্যালুটা আসলে 5.26 লেখা আছে, ডি ওয়ান ইকুয়াল টু 5.26 মিটার। তো আমি ডি ওয়ানের ভ্যালুটা বের করতে পারছি কোনো অসুবিধা। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা আসলে ডি টু এর ভ্যালুটা বের করতে হবে। ডি টু এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা একটু আগে লিখি। সেই সূত্রটা হচ্ছে এরকম যে পি ডিভাইড বাই এল প্লাস ডি টু ইন্টু বি প্লাস ডি টু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সূত্র। ডিভাইডেড বাই, এটা হচ্ছে লবে ছিল, ডিভাইড বাই হরে ছিল কত, সেটা হচ্ছে আমাদের এই যেই স্যান্ড লেয়ারটা যতটুকু থাকবে আর কি। আমরা হচ্ছে এই বেয়ারিং ক্যাপাসিটি বা এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের হচ্ছে ক্লে লেয়ারটা কোনো সয়েল মানে হচ্ছে বেয়ার করে না। আমরা এভাবে চিন্তা করে নেই যে ক্লে লেয়ারটার মধ্যে কম্প্যাকশন হইতে পারে। তো এই কারণে আসলে ক্লে লেয়ারটা কোনো আমাদের লোড বেয়ার করে না। ক্লে লেয়ারের লোড বেয়ারিং ক্যাপাসিটিটা আমরা আর কি ধরি না, হিসাব ম্যাথে হিসাব করি না। হচ্ছে ক্লে লেয়ারটা শুরুতেই বাদ, তাহলে আমাদের একটা লেয়ারই বাকি থাকতেছে, সেটা হচ্ছে স্যান্ড লেয়ার। তো এই স্যান্ড লেয়ারটা হচ্ছে আমাদের
আমরা হচ্ছে ক্যালকুলেট করে ফেলবো। সেই স্যান্ড লেয়ারটুকু কতটুকু আছে সেটা আসলে আমরা ক্যালকুলেট করে ফেলবো। সেইটা আমাদের হচ্ছে এরকমভাবে ক্যালকুলেট করা আছে যে হচ্ছে গামা সেট মাইনাস গামা ডাব্লু ইন্টু আমাদের যতটুকু ডি টু আছে সেটা। তো ডি টু কতটুকু আছে সেটা তো আমরা জানি না, আমরা আপাতত ধরে নিচ্ছি যে আসলে ডি টু আছে, এটা তো আমরা ডি টুটাই তো বের করবো, তাই না? তো ইকুয়ালটা আমাদের কত আসছে 0.05। তো এটা হচ্ছে একটা সূত্র। তো সূত্রের মধ্যে আমরা যদি মান বসাই দেখি যে হচ্ছে যে পি আছে আমাদের, এই যে এল এর ভ্যালু জানা আছে, এই যে বি এর ভ্যালু জানা আছে, আর ডি টু এর ভ্যালুটা লাগবে। আচ্ছা, এখানে যেটা করছে যে 8.5 ডি টু, 8.5 ডি টুটা কোথায় পাইছে আমাদের হচ্ছে আগের ইয়েটাতে যদি যাই আমরা, এই যে এই লেয়ারটাতে, এই যে এই লেয়ারটাতে, এই যে এইখানে স্যান্ডের যে সেকেন্ড স্যান্ডের লেয়ারটা আছে, এই যে এই স্যান্ডের লেয়ারটুকু, তো এই স্যান্ডের লেয়ারটুকুর মধ্যে আমাদের যতটুকু সয়েল বেয়ার করবে এক্স্যাক্টলি ততটুকু আমরা এখানে ক্যালকুলেট করছি আর কি। তো এখানে সেকেন্ড সয়েলের লেয়ার কত, সেটা হচ্ছে 18.5, স্যাচুরেটেড যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে 18.5। এখান থেকে আমি হচ্ছে 10 মাইনাস করছি, মানে হচ্ছে ওই যে আমাদের ইউনিট ওয়েট অফ ওয়াটারের ইউনিট ওয়েটটা মাইনাস করছি। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে গুণ দিছি হচ্ছে ডি টুটা গুণ দিয়ে আমরা আসলে 8.5 ডি টু পাইছি। এটা দিয়েই আমরা হচ্ছে ক্যালকুলেট করে ফেলছি হচ্ছে আমাদের এই ডি টু এর ভ্যালুটা, এই যে 8.5 ডি টু আমরা এখানে মানটা বসাই দিছি। মানে এক কথায় যে হচ্ছে এই নিচের অংশটুকু যতটুকু আছে, এই নিচের অংশ যতটুকু আছে, এই টোটাল ভ্যালুটা হচ্ছে আমার ডি টু। ঠিক আছে? তো আমরা ক্যালকুলেট করে ডি টুটা ভ্যালু বের করলাম। এরপরে আমাদের ডি থ্রিটা ভ্যালু বের করতে হবে। ডি থ্রি আমি কী বলছিলাম, ডি থ্রি মানে হচ্ছে আমাদের টোটাল যেই টপ সারফেস থেকে বেড রকের যেই সেটা হচ্ছে হাইটটা, সেটা হচ্ছে আমার ডি থ্রি। তো এই টপ সারফেস হচ্ছে এইখানে একদম বেড রকের হাইট হচ্ছে মাঝখানে হচ্ছে 100 মিটার। তো আমরা ডি থ্রিটা পাবো হচ্ছে 100 মিটার। তো এর মধ্যে সবচেয়ে যেটা কম হবে, এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে কোনটা, এইটা। তো আমরা হচ্ছে এইটাকেই ডেপথ অফ দ্য বোর হোল হিসেবে আমরা কনসিডার করবো আর কি। তো এইটা ছিল ম্যাথ। ডেপথ অফ দ্য বোর হোলের ম্যাথগুলো খুবই সহজ এবং হিসেবে। তো আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.